শিক্ষা না ব্যবসা, শিক্ষা শিক্ষা আন্দোলন লেস মানি এডুকেশন ফার্স্ট মানি লেটার। কি রে, রেস্টুরেন্টের ভিতরে গেলে তো পে ফার্স্ট ফুড লেটার। রেস্টুরেন্টে যায় তো কেউ আটকাও না টাকা পয়সা লয়া, আর প্রত্যেকটারে দেখলে তো মনে হয় বড় লোকের বাচ্চা। ভাই তোমরা করবা পড়ালেখা, বিভিন্ন জায়গায় বিভিন্ন জন বড় পজিশন হোল্ড করবা, আর এই আন্দোলন ফান্দোলন করার লেগে তো আমি আছি। অবশ্যই রবি তো এই জায়গায় ঝামেলা করতেছে, তাড়াতাড়ি আসেন আপনি। তা তাড়াতাড়ি খালি করো, সময় 10 মিনিট। বোর্ডের কাছ থেকে টাকা নিয়ে দাঁড়ালি করস, কি একটা জিনিস রে। 10 মিনিট অনেক সময়, 2 মিনিট সময় দিলাম। এই 2 মিনিটে সিদ্ধান্ত নে, টের পায়ে যাবি নাকি অন্যের কাঁধে ভোট দিয়ে যাবি। যদি না যাই যা। তুই হাজার কাকার পোলা না? জি ভাই। বাপে আমার দেখলে সালাম দেয়, তুই সানগ্লাস ফুরাস। হ্যাঁ পাসু তোমার দাবি কি আমি? জি ভাই। না ভাই টিউশন ফিজ নিয়ে বলো, শুরু করো। শিক্ষা নিয়ে ব্যবসা, অতিরিক্ত টিউশন ফিজ সেখানে কোন ব্যাচ? নিউ কামার ক্যাম্পাসে ঢুকতে পারো না, তোর বড় ভাই জায়গায় হাত দাও। বেয়াদবি না অহংকার? ভাই বুঝে উঠতে পারি নাই, আজকে আমাদের ফার্স্ট ডে ভার্সিটিতে। বাবার অনেক টাকা, এখানে সব স্টুডেন্ট আছে না, সবাই তোমার বাবার মতো কোটি কোটি টাকা নেই যে ফিস বাড়লো কমলো আসা যায় না। স্টুডেন্ট প্রোটেস্ট চলতেছে, সেটা বাদ দিয়ে এখান থেকে হেঁটে যাচ্ছ, বড় ভাই ডাকতে গেছে গায়ে হাত দিয়ে বসো। ফার্স্ট টাইম না, ইউ সেকেন্ড টাইম। তুষার, ম্যানেজমেন্টের সঙ্গে আমাদের কথা হয়েছে, ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের সমস্ত দাবি মেনে নিয়েছে। এখন আপনি স্টুডেন্টদের ক্লাসে ফেরত পাঠার ব্যবস্থা করুন। জি থ্যাংক ইউ থ্যাংক ইউ। ক্লাসে যাও। ইমেজে বাসটা খাইলাম, তুই কেন চড়া মারতে গেলি? বুঝছি না বুঝা মারছিস, এটা তো ক্ষমাযোগ্য। হ্যাঁ বিপি এমনি সবার সামনে আমাদের কান ধরে কেন দাঁড় করাইলো? আমি না একটু অসুন্দর, আমার আইনা দাঁড় করাইতে পারতো। তুই তো সুন্দর, তোর কেন আইনা কান ধরাইছে? নিতে পারতেছি না আমি, মাথাটাই নষ্ট। ভিপি আমাকে কান ধরাইছে। সরি কিভাবে বলাইতে হয় সাইরা সেটা খুব ভালো করে জানে। সরি বলেন, সরি বলেন। কে তুমি? আপনি তো আমাকে চিনবেনই না। কান তো আপনি ধরেন, কান তো ধরছি আমি। লজ্জা আপনি পান নেই বা লজ্জা পেয়েছি আমি। সবাই আমাকে দেখে আসছে, আমি জীবন কোনদিন কান ধরিনি। এই বসে এসে কেউ কান। প্রবলেম কি? পক 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 পক। কোন ব্যাচ? প্রেশার না? হ্যাঁ প্রেশার। সরি বলেন, মাফ করে দিন। 3 মিনিট পর ক্লাস যাও, ক্লাস যাও। সরি। গো গো কাজ করো। ভিপি এ 5,000 টাকা। আপনাদের যেটা করতে হবে, এই যে যে তীরটা আছে, এই তীরটা দিয়ে এখানে টানানোর ছবির ঠিক কপালের মাঝ বরাবর একদম ছিদ্র করে ফেলতে হবে। কে পারবে? পারবো মানে মাথা ফুটো করে ধাঁধা ধাঁধা করে ফেলাবো। টাকা দেবেন 5,000। হ্যাঁ অবশ্যই দেবো, সমস্যা নাই। আসেন আসেন, দেন দেন, শুরু করেন। ইস আরেকটু আরেকটু, এই হচ্ছে তো। প্রবলেম কি? কই কোনো প্রবলেম না তো। তোরা কি হচ্ছে? কপি চোখে কম দেখেন, এখানে নিশানা পরীক্ষা হচ্ছে। ও আপনি ছিল, আপনিও লাইনে দাঁড়াতে পারেন। লাইনে দাঁড়াবেন, একটা পিন নিবেন, পিন নিয়ে ঠিক এই লোকটার কপাল বরাবর মারবেন, কপালটা যাতে একদম ছিদ্র বিচ্ছিদ্র হয়ে যায়। দাঁড়ান, নাকি সরি বলবেন? যদি সরি না বলেন তাহলে কিন্তু এরকম আর অনেক কিছু দেখতে পারবেন। যান যান দাঁড়ান। এই কাকা দেন না, দেন একদম কপাল বরাবর মারবেন, একদম যেভাবে বলছি। যদি পারেন একদম ফুটো করে ফেলুন, ফুটো করে দেন একদম কপাল বরাবর বলছি না কাকা, যাতে মিস না হয়। 5,000 টাকা পাবেন। 5,000 টাকার বিনিময়ে আপনাকে কোন ধরনের কথা? আমি তাদের ছবিতে পারতে চাইছিলাম, আর আপনি আমাকে বাস্তবে আমি কোথায় মারতে হবে? দেখেন দেখেন, দুষ্টুমি করে না প্লিজ, ছাতা বলেন। কপালে মারবো? ওকে ধরো। না না ভাই, আমার রেডি 1 2 3। ওই তোমার জন্য যাইনি, অপেক্ষা করতেছি। মারবো নাকি ডাইলার ভাত খামো? তোর কি মনে হয় আমি ভাত খাওয়ার লেগে আইছি? কাহিনী কি রে মামা? খাবার রান্না করছে কেন রে? চাচা চুলদারি তো কম পাকে নাই, চোখ কি পাকা রাখছেন? ভাত রান্ধন বাড়ানোর সময় দেখেন না চোখে? বাজান চোট পাট দেখাচ্ছ কেন? আজ 30 বছর ধরে এই ক্যান্টিনে আমি সুনামে সহিত মানুষের খাওয়া আসতেছি। আজ পর্যন্ত কেউ কোনোদিন আমার বদনাম করতে পারিনি। হেক তোর 30 বছর ধরে কি পোলাবেন এই তেলা পোকা রাইন দেখা হইছ? তেলা পোকা? আমার ভিতর তেলা পোকা? বাজান এই আমার এই সারা ক্যান্টিন খোঁজ করলো, একটা তেলা পোকা খোঁজ করে পাওয়া যাবে না। দেখা ভুল হচ্ছে। দা বাজান আমি পাল্টাই নিয়ে আসি। তোর কাছে মনে হয় আমি মিথ্যা করতেছি? আমি বানায় বলছি তোর তেলা পোকা আমি তোরে খাও। এই তুমি কি করছো বাজান? তেলা পোকা আকর। ডরাস করে ডরাই নেতা হওয়া যায়? তোমার তো 100 নেতা খাতা বানাই শুয়ে থাকে প্রতিদিন। ওই বলাবি আরে আমি ভিপি তুষার। ওর ভিতরে তেলা পোকা ফালাই দিয়া বাপের মতো বয়স একটা লোক হাত দিলি। মানুষ মারলে কি নেতা হয়ে যায় রে? বাচ্চা হয় এগুলা দিলিকা। আরে ক্যান্টিন না, এই ক্যান্টিন দিয়ে ব্যবসা করি না আমি। ভিতরে ব্যবসা করি, ক্যান্টিন দিয়া আমি ব্যবসা করি। ক্যান্টিন লাগবে আমার বলতে গোপুরে হাত দিলিকা। এই বেটা এই ভালো মানুষগিরি অন্য সবার লগে দেখাবি, আমার লগে না। হ্যাঁ আর ওই বিপি পোস্ট হোল্ড করা যে কেমনে টাকা পয়সা কামাস তুই বাবু আমি বুঝি না। হ্যাঁ শোন, ছাড়বি না কোশিস ক্যান্টিন না পারলে বিপি পোস্ট ছাইড়া দেখা বেটা। আর বাসুর ধরনের পোস্ট তোর পকেটে দেয়। তুই কাজ কর, বাকি কথাগুলো আমার ডাবল লাইন নাম্বার হোয়াটসঅ্যাপ করিস। কাজ লিখে হাই, সরি বলেন।
সরি বলেন। সরি আমি জানি তো আপনার কাজ আছে, আমি তারপরে বাধা দেইনি। সরি তো বলবেন। আরে এত ইগো কেন? আপনি একটা সরি বলে কি হয়? সরি বলেন। সরি বললেই তো হয়ে যাচ্ছে, তাই না? এই কিছু সরি, হ্যাঁ প্রবলেম কি? এই প্রবলেম কি? সমস্যা কি তোমার? সরি 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 সিচুয়েশন বুঝো না তুমি? আচ্ছা আমার ভুল হয়ে গেছে, মানে মাফ করে দিও। এবার কেন আসছেন? বকা দেওয়ার জন্য? বকা দেন, দিচ্ছেন না কেন? নাকি টপিক খুঁজে পাচ্ছেন না যে কিভাবে আপনি আমাকে বকাটা দিবেন? কালকের সিচুয়েশনটা একটু ডিফারেন্ট ছিল, and ওই সিচুয়েশনে খারাপ ব্যবহার হয়ে গেছে, এজন্য আমি কি আউ শুরু করছেন আপনি? কি বলতে আসছেন বলেন? হ্যাঁ চুপ, আপনাকে বলতেছি বলে। এই তো আসছেন, ক্যারেক্টার চলে আসছেন। I'm sorry, শুনি নাই। I'm sorry. But your sorry is not accepted. Without coffee? Yeah, don't use us. আরে বেটা ভাবলাম বাদ দে, এটা দেখ আগে। তুই আবার ভাবলামি করতেছিস? দেখ তুই একদিন কি ছিল বলো স্যার? Wait, মানে তুমি কি এখন, তুই কি ভাবতেছিস তোমার সাথে আমার মন তুষার? তোমার সাথে আমার এরকম কিচ্ছু না। We are just friend. তুই কি ভাবতেছো? তুমি ওই পর্যন্ত চলে গেছো? Oh my God, what the? তোমাকে হয়তো ভার্সিটির অনেক মেয়েরা পছন্দ করে, তুমি গুড লুকিং এবং ইটস ফাইন, বাট আমি নো নো নো, আমি তোমাকে জাস্ট ফ্রেন্ডের চোখে দেখি, এর বাইরে কিচ্ছু ভাবতে পারবো না। হ্যাঁ এটা সত্যি যে তুমি আমার সাথে ছিল, আমাকে হয়তো বা তোমার একটু ভালোটাও লেগে গেছে, কিন্তু এটা লাভ না, ইটস জাস্ট এ ইনফ্যাচুয়েশন, আর কিচ্ছু না। চিল, তুমি তুমি মানে আমার বিয়েতে ভিবি তুষার, জাস্ট ওয়াও। অনেক কাজ বাকি আছে এবং কার্ড দিতে হবে, আমার যেতে হবে, আমি পরে কথা বলবো, বাই, টাটা। কথাটা বলার সাহস পাইতেছিলাম না। রিয়াজ ভাই যা বলছে আমি তার সাথে একমত ভাই। তাছাড়া ভাই আমি ভাবির চোখে আপনার প্রতি ভাই পুরি ভালোবাসা দেখছি ভাই। এই যে ক্যাম্পাসে সবার সামনে ভাই কার্ড দিছে, আপনার দাওয়াত দিছে ভাই, এগুলো পুরাটাই ছিল ভাবির অভিনয় ভাই, এটা আমার বিশ্বাস ভাই। হয় ওর বাপে কিছু কইছে, তা নাহলে ফ্যামিলিতে কেউ গেল ঝামেলা পাকাইছে, একটু পরে ওর বিয়া দোষ। এখন যদি তুই কিছু না করস, সারা জীবনের জন্য ওরে হারাবি। মানুষের হাজারটা সমস্যা তুই সমাধান করতে পারোস, কিন্তু নিজের সমস্যার বেলায় তুই বইসা থাক বইসা। আপনি এটি কি কোন? ভাবি যদি একবার কয় ভালোবাসি, এই এলাকা গরম করে ফেলাবো না? আপনি পিপি তুষার। স্যার আমি যতদূর ভেবেছি একা একা ভাবিনি, আমাকে ভাবাইছো তুমি। স্যার আমি তোমাকে ভালোবাসি, আমি থাকতে পারছি না স্যার, একটা সেকেন্ড আমি ঘুমাইতে পারি নাই। আমি কেমন একটা যন্ত্রণা পাচ্ছি স্যার, আজ আমি কখনো কোনোদিন পাই নাই। আমি তোমাকে ভালোবাসি স্যার, আর আমি এটাও জানি তুমি আমাকে ভালোবাসো। শুনলাম কোন এক নেতার ছেলের সাথে তোমার বিয়ে হচ্ছে, আমি জানি না কে, চাপটা কিসের স্যার, পরিবারের নেতার নাকি নেতার ছেলের? স্যার আমি চা খেতে গেলেও 500 বাইক আমার পিছনে থাকে, আমি ভিপি তুষার, আর যাকে ভালোবাসি তাকে উঠাই নিতে কত হাজার বাইক পিছনে থাকবে তুমি জানো স্যারা। আমি এগুলো চাই না, একটা ওয়ার্ডে আমাকে একটা অ্যান্সার দাও স্যারা, আই প্রমিস আমি এখান থেকে চলে যাবো স্যারা। ডু ইউ লাভ মি, ইয়েস অর নো? সেটা একটা বলো না, সেটা একবার বলো ভালোবাসো, আমি এখান থেকে চলে যাবো স্যার, আই প্রমিস। তোর সামনে বলতে আসবো না কখনো না, একবার বলো না ভালোবাসো, না একবার বলো না ভালোবাসি। চলো স্যারা, আমি এখন তোমাকে বিয়ে করবো, রাইট 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 না? কিসের হয় যে যা থাকুক এখানে, আই প্রমিস আমি বিবির সাথে তোমাকে এখন দিব। কোথায় বিয়ে? কাকে? আমাকে? মিথ্যা, আমি তোমাকে কখনো ভালোবাসি না। ও তাহলে কেন একসাথে এত ঘুরলাম, কেন ভালোবাসালাম, কি বুঝো নাই আজকের এই দিনটার জন্য? এখনো বুঝতেছো না? দেখো তো চিনো কিনা, মনে পড়ে, আমি একটু কষ্ট করে মনে করাই দিই। কাজী সাহেব শুভ কাজে দেরি আর করেন না, শুরু করেন। কি বলেন বে সাহেব? হ্যাঁ শুভ কাজে দেরি করতে নাই, শুরু করে দেন। রূপনগর নিবাসী জনাব আশরাফ রহমানের বড় মেয়ে মোসাম্মদ তুলি রহমানের সাথে আপনি সাভার নিবাসী জনাব জাফর সাহেবের একমাত্র ছেলে আসিফের সহিত 10,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া উসুল 5 লক্ষ টাকা বিবাহ করতে রাজি আছেন। বুঝলাম না আঙ্কেল, ছেলেটা তো মেয়ের মতো ট্রিট করলে হবে না আঙ্কেল, হবে? হ্যাঁ আর সারা নিবাসের অবস্থা খারাপ। আসসালামু আলাইকুম। আই শালা ইউ লুক গুড ম্যান। থ্যাংক ইউ ম্যান। আঙ্কেল পোলা মানুষ প্রেম টেম করতেই পারে, বুঝলাম ধরা খাইছে, বুঝান ভালো নাই লাগতে পারে আপনার, কথা বলেন, মেয়ের ফ্যামিলির সাথে কথা বলেন, ধরে বিয়ে দিয়ে দিবেন। তুমি কে? আমি তুষার আঙ্কেল, বিবি তুষার। তোমার নাম শুনেছি। থ্যাংক ইউ আঙ্কেল। বসো, এই কাজটা সারি, তারপর তোমাদের অ্যাপয়েন্ট করি। না আঙ্কেল, আমার আবার একটা মিটিং আছে আঙ্কেল, আমি বেশিক্ষণ বসবো না, আরেকদিন আসবো। আমি আসছি বরকে উঠে নিয়ে যেতে। বরকে উঠে নিয়ে যাবো মানে? মানে বুঝছেন না আঙ্কেল, আপনার ছেলে প্রেম করছে আরেক মেয়ের সাথে, হুট করে বিয়ে দিবেন, মেয়েটার কথা ভাবছেন, অবস্থা কি? এভাবে কি সমাধান হয় আঙ্কেল? হয় না। এই রে রাজি বিয়েতে চলে বিয়ে করছে আঙ্কেল, গেলাম বলা নিয়া, ভালো স্পিডে ফোন দেয়, উচিত হবে না। তোমরা বিপি হয়েছে দেখে সবকিছু এইভাবে করবা, সেই জন্য দেশের এই অবস্থা। এই মেয়েটা সেদিন বিয়ের আসর ছিল, পরিবারের সিদ্ধান্তে বিয়ের পিড়িতে বসে, আর যখন একটা মেয়ে পরিবারের সিদ্ধান্তে বিয়ে করতে রাজি হয়, তখন ওই মেয়েটা ওই মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে, স্বপ্ন দেখতে দেখতে ভালোবাসতে শুরু করে। ভুল বলার আগ মুহূর্তে যখন ওই মেয়েটার সে স্বপ্ন আর ভালোবাসাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়,
তখন মেয়েটা কেমন লাগে সেটা আপনি বুঝছেন? থাক বাদ দেন, সেটা আপনার বুঝতে হবে না। পরিবার, আত্মীয়, সমাজ সবার সামনে যখন মেয়েটার বিয়ে ভেঙে যায়, তখন মেয়েটার কেমন লাগে সেটা কি আপনি বোঝেন? কতটা ছোট হতে হয়, কি পরিমাণের কথা শুনতে হয়, কি কি ফেস করতে হয়, সেটা কি আপনি বোঝেন? ও, আপনাদের সাথে তো মেয়েটার পরিচয় করাই দেয়নি। মেয়েটা আমার বোন তুলি। 5 মাস আমি, আমার মা, আমার বাবা একটা জীবন্ত লাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমার বোন ঠিকভাবে হাসে না, কথা বলে না, খায় না। আমার বোন নাই, সে একজন মানসিক রোগী। শি ইজ ট্রমাটাইজড। ওই দিনের পর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, 1 দিন পর হোক, 2 দিন পর হোক, 3 দিন পর হোক, কিংবা 5 বছর পর হোক, আমি 1 সেকেন্ডের জন্য হলেও ফিল করাবো ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হয়। পূরণ করার জন্য তুই এত কিছু আয়োজন করলি, তুই কি হ্যাপি? কারণ মন ভাঙার জন্য যদি তার মন ভেঙে প্রতিশোধ নিতে হয়, পার্থক্যটা কি হলো? আমি 1 সেকেন্ডের জন্য হলেও ফিল করাবো ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হয়।